আগো বউ, আমি কাজে বেরোলাম। সকাল সকাল কাঠ কেটে আবার বাজারে নিয়ে যেতে হবে। কাঠ বিক্রি না করলে যে কপালে খাবার জুটবে না গো। হ্যাঁ যাও, সাবধানে যেও। তুমি না ফেরা পর্যন্ত তো আবার আমার অশান্তি লাগে। যে গভীর বনে যাও তুমি, কোনো বিপদ না হয় আবার। তোমার এই চিন্তাতেই তো থাকি সারাক্ষণ। তুমি অত চিন্তা করো না তো, চুপচাপ শুয়ে বিশ্রাম করো। কাঠ কেটে আমি জলদি বাড়ি ফিরে আসবো। তাই যেন হয়। মালিক তোমায় সব বিপদ থেকে রক্ষা করুক। ওই যে পাশের বাড়ির নরেশ ভাই কাজে চলে যাচ্ছে, আর আমার আকাইমা পরে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর ঝাড়ু পেটা করেই বেটাকে উঠাবো। এই যে নবাবজাদা, বলছি এইভাবে পড়ে পড়ে ঘুমালে তোমার বাবার দেওয়া সম্পদগুলো তো মানুষ নিয়ে যাবে। তোমাদের নবাবই তো অন্যের হাতে চলে যাবে। কি বলছো কি? আমি আবার নবাবের কি করলাম? তাই তো মনে হচ্ছে। নবাব না হলে কেউ এত বেলা পড়ে পড়ে ঘুমায়? তোমার হাব ভাবে তো আমার তাই মনে হয় যে তুমি নবাব বংশের ছেলে। ঘরে সকালে খাবারের কিচ্ছু নেই, আর উনি এত বেলা ঘুমিয়ে কাটিয়ে দিল। আহা, তোমার মতো এত কথা পেছানো মানুষ আমি আর জীবনে দুইটাও দেখি নাই। সুজা কথা কি তোমার মুখ দিয়ে বের হয় না নাকি? তা হবে কি করে? খুব ভালো বর জুটেছে যে কপালে। এত সুখে থাকলে কারো মুখ দিয়ে কি সোজা কথা বের হয়? আচ্ছা থামো থামো, কি করতে হবে তাই বলো। কি আর করবে, পাশের বাড়ির নরেশ ভাই সেই কখন কোঠা নিয়ে বের হয়েছে, আর তুমি এখনো ঘরে আছো। জলদি করে যাও, না হয় ভালো গাছগুলো সব কেটে ফেলবে। যাচ্ছি যাচ্ছি। উফ, এই জ্বালা আর ভালো লাগে না। শান্তি মতো একটু ঘুমাতেও পারি না। এই নরেশটার জন্য আমার যত সব অশান্তি। সারাদিন কাজ কাজ করবে, আর আমার বউ তা দেখে আমাকে জ্বালাতন করবে। এই নরেশটাকে একটা কঠিন শিক্ষা দিতে হবে। ভাই, তুমি যে এই গাছ কাটছো, বাজারে তো তার দামই পাবে না। তুমি বরং একটু বনের ভিতরের দিকে যাও, সেখানে অনেক দামি দামি গাছ পাবে। তাই নাকি ভাই? চলো তাহলে আমরা একসাথেই যাই। বাহ, বেশ সহজেই বোকা বানানো গেল আজ। ওই বেটা বনের ভেতর যে মরুক, আর আমি তার কষ্টের ফল ভোগ করি। এতক্ষণ ধরে গাছটি কেটেছে বেচারা, আর দুইটা কোড়ালের কোপ মারলেই তো গাছটি পড়ে যাবে। বাহ।
বেশ খুশি হবে। বাবা, এসেছো তুমি? খুব উপকার করলে। আমি বুড়ো মানুষ, এত দূরে যে পানি আনতে যেতে পারি না। তুমি না থাকলে যে পানির তেষ্টায় মরেই যেতাম। ছি ছি, এমন কথা বলবেন না বাবা। আপনার সেবা করতে পারলে আমার খুব খুশিই লাগবে। নিন, আপনার এই পানির হাঁড়িটি নিন। না না বাবা, ওই হাঁড়ি আমি তোমায় দিলাম। তুমি এই হাঁড়ির পানিটুকু আমায় দিয়ে হাঁড়িটি নিয়ে বাড়ি ফিরে যাও। না না বাবা, আমার হাঁড়ি লাগবে না। আমার ঘরে রান্না করার জন্য যথেষ্ট হাঁড়ি আছে। এই হাঁড়ি আপনার লাগবে, আপনি রেখে দিন। তুমি এই হাঁড়ি নিয়ে যাও, তোমার তাহলে আর এই গাছ কাটতে হবে না। হাঁড়িটি হাতে নিয়ে তোমার যা প্রয়োজন বলবে, হাঁড়ি তোমায় তাই দিবে। যখন তোমার টাকা লাগবে তুমি বলবে, হাঁড়ি হাঁড়ি হাঁড়ি, তোমায় বলি নারী, টাকা পয়সা করো দান, আমায় কারি কারি। এভাবে সোনা দানা মণিমুক্তা যা চাইবে তাই পাবে। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এই হাঁড়ি আমায় যা টাকা দিবে তা দিয়ে আমি জমি জমা কিনে চাষবাস করে খাবো, আর গাছ কাটতে আসবো না, এই কথা দিয়ে গেলাম। ঠিক আছে, মনে থাকে যেন, গাছ কখনো কাটবে না আর। না 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 না, আর কখনো কাটবো না, কখনো না। বউ, ও বউ, কই গো তুমি? দেখো না আমি আজ কি নিয়ে এসেছি। কই কই, কি নিয়ে এসেছো দেখি? এই দেখো, একটা রূপোর হাঁড়ি এনেছি গো। আজ থেকে আর গাছ কাটতে হবে না। এই হাঁড়ি আমাদের অনেক টাকা পয়সা দিবে। সেই টাকা দিয়ে জমি জমা কিনে চাষবাস করব, আর গাছ কাটবো না। গাছ তো আমাদের বন্ধু, না বলো? বেশ, তুমি যা ভালো বুঝো। এখন চলো তো, ঘরে চলো, দুটো খেয়ে নিব। সকালে তো না খেয়ে বেরিয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আচ্ছা, তাহলে এই চলছে। আমার চোখের সামনে তোমরা বড়লোক হবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো। দাঁড়াও, আমিও তোমাদের এই হাড়ি হাতানোর ব্যবস্থা করছি। সরেশটা আজ কোথায় গিয়ে মরলো? আজ এখনো আসার নাম নাই। এদিকে কথা তো আমার পেটে গুটগুট গুটগুট করছে। কি গো, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? জানো, আজ বেটা নরেশকে খুব সাহায্য করেছি। বেটা মনে হয় এতক্ষণে মরে ভূত হয়ে গিয়েছে। ভূত না ছাই, রূপার হাড়ি নিয়ে বাড়ি ফিরেছে। আবার বলেছে সেই হাড়ি নাকি অনেক অনেক টাকা পয়সা দান করবে। আর তুমি এসেছো এই সামান্য বাজারের ব্যাগ নিয়ে। তোমায় দিয়ে কিচ্ছু হবে না। কি বলছো কি? রূপোর হাড়ি এনেছে? যাহ বাবা, আমি তো ভাবলাম বেটাকে জন্তু জানোয়ার চিবিয়ে খেয়েছে। এখন কি করব আমরা? হ্যাঁ, সবটা শুধু আমিই বলে দিব তোমাকে। কি আর করব, যেভাবেই হোক ওই রূপোর হাড়ি আমার চাই। তা তো আমরাও চাই, কিন্তু কি করে পাবো বলো তো? শোনো, রাতে যখন ওরা ঘুমাবে চুপটি করে আমরা যেয়ে ওই রূপোর হাড়িটা চুরি করে নিয়ে আসব। তারপর ওই হাড়ি থেকে আমরা অনেক টাকার মালিক হব। কি যে বুদ্ধি তোমার গিন্নি, তোমার বুদ্ধির জন্যই তো এত উন্নতি আমাদের। হয়েছে হয়েছে, এখন জলদি করে ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ গো, তুমি যে হাড়িখানা আনলে তার তো কামাল আমায় দেখালে না। তাই তো, আমিও তো হাঁড়িটির কামাল দেখিনি। দাঁড়াও, একবার পরীক্ষা করে দেখি।
হারি হারি হারি, তোমায় বলি নারী, টাকা পয়সা করো দান, আমায় কারি কারি। এ দেখি সত্যি সত্যি টাকা দিল গো। বাহ, তোমার কষ্ট এখন অনেকটা কমে যাবে। শুনছো, হাড়ি থেকে টাকা পাচ্ছে। যেমন করেই হোক এই হাড়ি হাত করতেই হবে। ওগো, উঠো, দেখো কি সর্বনাশ হয়েছে। কি হলো আবার? সকাল সকাল এভাবে ডাকলে যে? আমাদের হাড়িখানা যে গায়েব হয়ে গেল। হ্যাঁ, এ কি সর্বনাশে কাণ্ড! বুঝলে গিন্নি, গরিবের কপালে সুখ সয় না। নিশ্চয়ই রাতে কোনো চোর এসে নিয়ে গেছে। যাক, এখন আর কি করার, আমি আবার কুঠোর নিয়ে কাজে যাই। চুরি হয়ে গেল? দাঁড়াও, দেখছি আমি কি হয়েছে। সবই বুঝলাম, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমায় আরেকটি হাড়ি দিচ্ছি, তা নিয়ে বাড়ি যাও। শোনো বাবা, এই হাড়ি দিয়ে তোমার কোনো কাজ হবে না।
তবে যে তোমার রূপোর হাড়িটা চুরি করেছে সে নিশ্চয়ই এটিও চুরি করতে আসবে, আর এই হাড়ি নিলেই সে তার উচিত শিক্ষা পেয়ে যাবে। আমার কি কোনো মন্ত্র বলতে হবে বাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু তোমার বউকে এই হাড়ি দেখিয়ে বলবে যে আগের রূপোর হাড়িটা তোমার সামান্য ছিল, এই সোনার হাড়ি আমায় একসাথে অনেক কিছু দিতে পারবে, শুধু বললেই হবে। সোনার হাড়ি, সোনার হাড়ি, তুমি কিন্তু দেখতে ভারী, জলদি করে দান করো তো 101টা বাড়ি গাড়ি। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। কি গো, তুমি এত জলদি করে ফিরে এলে? আজ আবার এই সোনার হাড়ি কোত্থেকে আনলে? আর কি বলবো গিন্নি, আগের রূপোর হাড়িটা তো সামান্য ছিল, এই সোনার হাড়ি আমায় একসাথে অনেক কিছু দিতে পারবে, শুধু বললেই হবে। সোনার হাড়ি, সোনার হাড়ি, তুমি কিন্তু দেখতে ভারী, জলদি করে দান করো তো 101টা বাড়ি গাড়ি। তুমি চুরি করলে, তাও আবার একটা সামান্য রূপোর হাড়ি? এই রূপোর হাড়ি দিয়ে কি হবে বলো? ওই সোনার হাড়িটা হাত করতে পারলেই তো আমরা একসাথে অনেক কিছু পাবো। বেশ বেশ, তাহলে আজ রাতে যে রূপোর হাড়িটা রেখে সোনার হাড়িটা নিয়ে আসবো, তাহলেই তো হবে নাকি? শুধু হবে বই কি, বেশ হবে বেশ। আমরা তাহলে এক রাতেই অনেক অনেক টাকার মালিক হয়ে যাব। তা যা বলেছ গিন্নি, এত টাকা পয়সার মালিক হব যে এই নরেশকে আর তার বউকে আমাদের বাড়ির কাজের লোক করে রাখবো। হয়ে গেছে গিন্নি, আমাদের পরিকল্পনা মতোই সব কাজ হয়ে গেছে। এই যে দেখো, সোনার হাড়ি নিয়ে এসেছি। বাহ বাহ, তুমি সত্যিই অনেক গুণী। এখন জলদি করো তো, এই হাড়ি থেকে অনেক কিছু চেয়ে নাও। জলদি করে মন্ত্রটি বলো। দাঁড়াও দাঁড়াও, মন্ত্রটি মনে করতে দিবে তো। কি যেন বলেছিল, কি যেন, এই তো মনে পড়েছে। সোনার হাড়ি, সোনার হাড়ি, তুমি কিন্তু দেখতে ভারী, জলদি করে দান করো তো 101টা বাড়ি গাড়ি। এ কি, এই দেখছি আগুন। ওগো, জলদি করে ঘর থেকে বের হও, না হয় এই আগুনে পুড়েই মরতে হবে আমাদের। এই কি সর্বনাশ হলো আমার, আমার তো ঘর পুরো ছাই হয়ে গেল। ওগো, তুমি কিছু করছো না কেন?
আমার জন্য তোমার এত বড় বিপদ হলো, এ আমি কিছুতেই মানতে পারছি না। তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে ভাই। সত্যি তোমার মতো মানুষ হয় না ভাই। তোমার এই মহানুভবতার সততার জন্যই তোমার জীবনে কোনো বিপদ আসে না। আজ থেকে আমি আর কোনো খারাপ কাজ করব না, তোমার মতো সৎ হয়ে জীবনযাপন করব। বেশ বেশ, তা হবে ক্ষণে। এখন চলো তো, ঘরে চলো, একটু বিশ্রাম করে নাও। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।